হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ নিয়ে এসেছি আর এক নতুন ভিডিও। আর এটা হলো আমার টুমলিং সান্দাকফু ফালুট সিরিজের সেকেন্ড ভিডিও। যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকেন, ফার্স্ট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, প্লিজ দেখে নিন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেকেন্ড দিন টুমলিংয়ে সকালে আমাদের সানরাইজ দেখার অভিজ্ঞতা। সকালবেলা আমরা কি দেখলাম, কি এক্সপিরিয়েন্স করলাম, তারপর টুমলিং থেকে সান্দাকফু গেলাম কি করে, কোথায় কোথায় দাঁড়ালাম, কি দেখলাম, সমস্ত কিছু শেয়ার করব। অ্যান্ড দেন ফাইনালি সান্দাকফু পৌঁছে আমরা কোথায় থাকলাম আর সেখান থেকে কি দৃশ্য উপভোগ করলাম, সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে। তো আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ করে দিন। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই টুমলিং সান্দাকফুর পথে। পরে এটা হচ্ছে আমরা নেক্সট ডে সকাল, আমরা উঠে গেছি ঘুম থেকে, এখন 4:30 বাজে সকাল। আমরা সানরাইজ দেখবো বলে বেরিয়েছি সবাই, ভালো রকম জ্যাকেট ফ্যাকেট পরে টুপি উপি করে বেরিয়েছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে আশা করা যাচ্ছে। আর আমাদের আরও সঙ্গী সাথীরা উপরে উঠে গেছে, আমরা একটু দেরিতে বেরিয়েছি 4-5 মিনিট, তো একটু হেঁটে ওটাকে ধরে নেবো। তারপর ব্যাস সূর্যটা উঠলেই আমরা দেখতে পাবো। আর এখনো আকাশে তারা আছে, চারিদিকে দূরে ছোট ছোট বাড়ির আলো দেখা যাচ্ছে, দূরে ওই ছোট মেঘ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, তো আমরা এই লজ থেকে বেরিয়ে একটু হেঁটে উপরে যেতে হবে আমাদেরকে। তো সেই সরি, মেঘ নয়, স্লিপিং বুদ্ধাকে হালকা দেখা যাচ্ছে। আকাশ পুরো ক্লিয়ার, সো সূর্য উঠলে একদম ক্লিয়ারলি দেখা যাবে। আপাতত আমরা একটু টর্চ মেরেই হাঁটছি, কারণ রাস্তা বেশ ভালোই অন্ধকার। আর আমরা আবার হাঁপাচ্ছি, কারণ সবে ঘুম থেকে উঠেছি আর উঠেই আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো রাতের আকাশ খুবই ক্লিয়ার, আপনারা এখন দেখতে পাচ্ছেন সপ্তর্ষি মণ্ডল। আমি জানি না বুঝতে পারছেন কি না, বাট সপ্তর্ষি মণ্ডল একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে। আরও বাকি যে তারাগুলো, খুব ক্লিয়ারলি আকাশ দেখা যাচ্ছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একদমই ক্লিয়ার। আর রাস্তাতেও ভালো আলো আছে এখন, যেহেতু বেশ কিছুক্ষণ হেঁটে ফেলেছি, এখন আর টর্চ লাগছে না, পুরো দেখতে পাচ্ছি। আমরা প্রায় উপরে চলে এসেছি বলতে গেলে, আর কিছুটা হাঁটতে হবে। তো এখানে আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শ্যুটটা করছি, এটা দেখানোর জন্য যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে এখানে। তো আমরা একটু উপরে উঠে এসেছি, ওই যে নিচ, আর সেখান থেকে একটু উপরে আমরা উঠে এসেছি এখানে। আর এখানে এই পরিমাণ হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে আমি গ্লাভস থেকে হাতটা বের করে রেকর্ডটা করছি, মারাত্মক ঠান্ডা লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের স্লিপিং বুদ্ধা, যে এখন সত্যিই স্লিপিং মোডে আছে, সূর্যটা উঠবে। আর ওই দিকে রয়েছে গ্রাম। তো এখন বাজে আমাদের 5:55 অ্যান্ড জাস্ট এই সানরাইজ, এখনো সানকে দেখা যাচ্ছে না, বাট সানরাইজ অলরেডি আমাদের স্লিপিং বুদ্ধার উপর পড়েছে। অ্যান্ড টপ পার্টটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালোভাবে ভিজিবল। আর কিছুক্ষণের মধ্যে পুরো সূর্য উঠে যাবে আর পুরো ক্লিয়ারলি দেখা যাবে। এখানে এখনো ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, ওই দিকটায় খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে সূর্য ওঠার জন্য। আর বেশ ঠান্ডা ভালো রকম। তো সূর্য মোটামুটি উঠে গেছে, হাওয়া দিচ্ছে, হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, বাট এখন স্লিপিং বুটটাকে প্রপারলি দেখা যাচ্ছে এখান থেকে বেশ ভালোভাবে। এখনও পুরো সূর্য ওঠেনি, আরও ক্লিয়ার ভিউ আসবে, বাট মোটামুটি পুরো এরিয়াটায় লাইট আলো হয়ে গেছে, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। এখনও ভয়ানক ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন সূর্য কমপ্লিটলি উঠে গেছে, আর এই জন্য আমাদের স্লিপিং বুটটা এই গোল্ডেন কালারটা পেয়েছে, খুব সুন্দর লাগছে পুরো অ্যাটমসফিয়ারটা। আর এই দিকে দেখতে পাচ্ছেন সূর্য কমপ্লিটলি উঠেছে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে লজে ফিরছি, বিকজ এখন বাজে হচ্ছে 8:45, আর আমাদেরকে আবার 9টা, 8:45 না 7:30, আর আমাদেরকে আবার 9টার সময় বেরোতে হবে সান্দাকফুর উদ্দেশ্যে।
তো তুমলিং থেকে আমাদের স্লিপিং বুদ্ধার এই ভিউ নিয়েই এবার আমাদের সান্দাকফু উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো দেখা যাক। তো এবার আপনাদেরকে আমার মিররলেস তোলা কিছু ছবি দেখিয়ে দিই, সো ইউ উইল হ্যাভ আ বেটার আইডিয়া যে অ্যাকচুয়ালি কীরকম লাগে। সো এইটা হচ্ছে রাতের আকাশের ছবি এবং দেখতে পাচ্ছেন যে তারাগুলো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আপনার একটু ভালো করে দেখলে সপ্তর্ষিমণ্ডল এবং আরও যা যা আছে সবই দেখতে পাবেন। আর তারপর রাতের অন্ধকারেই, মানে তখনও সূর্য ওঠেনি, তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে বেশ স্পষ্টভাবে দেখা যায়, যেরকম এই ছবিতে দেখতে পাচ্ছেন। আর তারপর যখন সকালে সূর্য ওঠে তখন দৃশ্যটা চেঞ্জ হয়ে যায় এরকম। সত্যি অদ্ভুত রকম সুন্দর এই দৃশ্য। আর সকালের ঠান্ডা হাওয়ায় এরকম মোটা জ্যাকেট, গ্লাভ সব কিছু পরে কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ ওই ঠান্ডা হাওয়া আর ওই ঠান্ডা আবহাওয়ায় থাকা কিন্তু সত্যিই খুব মুশকিল। ওকে, সো যেতে যেতে আমি বলতে থাকি আজকের এক্সপিরিয়েন্সের কথা। তো আমরা তো বেশ সকাল সকালই বেরিয়েছিলাম, 4:30 নাগাদ, 10 মিনিটে আমরা পৌঁছেও গেছি ওখানে। কিন্তু সানরাইজ লেটে হয়েছে অনেকটা, তো 1-1.5 ঘন্টা ওই ঠান্ডা হাওয়ার মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু কিছু করারও নেই, সৌন্দর্য উপভোগ করতে গেলে এইটুকু এফার্টও দিতে হবে। সো ঠান্ডার মধ্যে প্রায় 2-2.5 ঘন্টা কাটিয়ে এখন একটু ফিরছি। তো এবার যাই, ফ্রেশ হয়ে রেডি হই, তারপর আবার গাড়ি ওঠার সময় দেখা হচ্ছে। এই এখন বাজে আমাদের এখানে 8:15-20 মতো। আর এই এখন এরকম ভিউ পাওয়া যাচ্ছে একদম আমাদের লজের সামনে থেকে, আমাদের স্লিপিং বুদ্ধার। আকাশ একদমই ক্লিয়ার, কোথাও কোনো মেঘের চিহ্ন নেই। ঠিক আছে, যদিও আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। এই দূরে খুব ক্লিয়ারলি স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। ভালো রোদ আছে, তার মধ্যেও ঠান্ডা লাগছে। আর আমরা মোটামুটি 15 মিনিট পর এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা লাগেজ নিয়ে বেরিয়ে এসেছি। এবার আমরা গাড়িতে উঠবো, এখন সবাই আসেনি, ব্যাগগুলো তুলে দেওয়া হয়েছে। 2টো গাড়ি আসছে আমাদের 9 জনের জন্য, একটায় 4 জন আর একটায় 5 জন। গাড়ি দুটো, আর একটা গাড়ি চলে আসলেই আমরা গাড়িতে উঠে যাবো। আর এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টার জার্নি সান্দাকফু। তো রাস্তায় যখনই ভালো কিছু দেখতে পাবো ডেফিনেটলি দেখাবো আপনাদের। 9:57 বাজে, তো 10টার সময় আমরা বেরোলাম, দেখি কখন পৌঁছাই। সবাই একটু ভয়ে আছে, যেহেতু রাস্তা তো খুব একটা ভালো না। এবার কি দেবদর্শন, কি অবস্থা একটু বল। খুবই বাজে অবস্থা, কোনোরকম ভাবে সেফলি পৌঁছাতে হবে। সবাই চাইছে ভালোভাবে আমরা পৌঁছে যাই। এবার তুইও বলবি কিছু, বল তোর কি মনে হয় বল। We are hopeful that the trip will go very good. বাহ, এই যে কলকাতার ইংরেজি মিডিয়াম স্কুলের মেয়ে। চলবে। তো ঠিক আছে, আমরা এখন যাই, দেখি আমরা কখন পৌঁছাই আর রাস্তার কি অবস্থা। তো প্রায় 15 মিনিট হয়েছে আমরা গাড়িতে উঠেছি। আর একটু আগেই দেখলাম একটা সাইনবোর্ড যে 15 কিলোমিটার বাকি সান্দাকফু পৌঁছাতে। রাস্তাটাও উপর নিচ হচ্ছে। তো আমরা চলে এসেছি গৌরী বাসে। তো এতক্ষণ তো রাস্তা মোটামুটি যাই হোক ঠিকঠাক চলে এসেছি। এবার শোনা যাচ্ছে এখান থেকে রাস্তা নেই, খুব খারাপ। আর লাস্টবার এক্সপিরিয়েন্সও মনে আছে, খুব একটা ভালো তো নয়। তো এখানে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো। তো এই আমরা গৌরী বাসে এসে পৌঁছালাম। আর এখানে আমরা একটু চা নিয়ে নিয়েছি সবাই, চা খেয়ে মোটামুটি 5 মিনিট থেকে দেন আবার বেরিয়ে পড়বো রাস্তায়। তো আমরা গৌরী বাস থেকে বেরিয়ে এসেছি। আর এখন রাস্তার অবস্থা তো বুঝতেই পারছেন জার্কিং থেকে কি। আমি সামনের দিকে রাস্তা দেখাচ্ছি, এখানে রাস্তার কাজ চলছে। তো এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর গাড়ির মধ্যে গরম ছিল বলে আমি জ্যাকেটও পরে আসিনি, তো ভয়ানক রকম ঠান্ডা লাগছে। এখানে কিছু ফটোগ্রাফি হচ্ছে এখানে, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। খুব বেশি লোকজন নেই, এই ঠান্ডার জন্যই লোকজন খুব বেশিক্ষণ এখানে থাকছে না। জাস্ট গাড়িগুলো কিছুক্ষণ দাঁড়াচ্ছে আর লোকেরা এসে দেখছে কিছুক্ষণ অ্যান্ড দেন চলে যাচ্ছে। আর একটু কিছুদিন পর আসলে বরফ পাওয়ারও খুব চান্স আছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে, মেঘগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই উপরেও যাওয়া যেতে পারে, যদিও মনে হচ্ছে না আমরা যাবো, কিন্তু ওখানে যাওয়া যেতে পারে। তো আমরা প্রায় সান্দাকফু পৌঁছে গেছি। এটা হচ্ছে প্রায় লাস্ট পার্ট অফ দ্য রোড, অ্যান্ড
রোডের অবস্থা খুবই খুবই খারাপ। এইদিকে যদি দেখাই, এইদিকে হচ্ছে পুরো মেঘে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হলো রাস্তা। আর এইদিকে হচ্ছে এরকম অবস্থা, আমরা জানলার কাজ খুলতে পারছি না কারণ প্রচন্ড ধুলো। এই জায়গাটা দেখা শুনবি। আর সামনের দিকে এই হলো সামনের রাস্তা। রাস্তা বলে কিছু তো নেই, খালি ওই কিছু মাটি আর কিছু পাথর, তার মধ্যে দিয়েই কাঁপতে কাঁপতে আমরা চলেছি। তো এই হচ্ছে শেষের দিকে রাস্তার অবস্থা। আমরা লিটারালি লাফাচ্ছি গাড়ির মধ্যে, এদিক ওদিক কাঁপছি, ঠিক আছে? মানে এরকম, মানে ক্যামেরাটা ধরে রাখার মতো অবস্থায় আমরা নেই। তো আমরা পৌঁছে গেছি সান্দাকফুতে। এই জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম, আমরা সানরাইজ হোটেলে থাকবো। তো এবার আমরা গাড়ি থেকে ব্যাগ ফ্যাগ নামিয়ে সানরাইজ হোটেলে ঢুকি, অ্যান্ড দেন দেখাচ্ছি আপনাদের। আর ওই যে দূরে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা আরও কাছ থেকে দেখা যাচ্ছে টুমলিংয়ের থেকেও। তো এই হলো আমাদের রুম। আমরা একটা বিশাল বড় রুম নিয়েছি, যেখানে টোটাল 16 জন থাকার জায়গা আছে। প্রত্যেকটা লাইক 2 ফ্লোর বেডিং। এই যে হাই বলছে একজন ঝগড়া করছে। এইদিকেও আছে আরো জায়গা, ডাবল ফ্লোরিং, জানলাও রয়েছে। ফাইনালি এখানে বাথরুম রয়েছে, 2টো বাথরুম আর একটা বেসিন রয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল রুম। রুমটা একটু কজি, প্রচুর লোকজন একসাথে থাকতে হবে, কিন্তু ট্রেকার্সরা যদি অনেকজন ট্রেকার্স একসাথে আসে তাদের থাকার জন্য খুবই ভালো জায়গা। তো সেদিন দুপুরবেলা আমরা বেরিয়ে পড়ি আলের উদ্দেশ্যে, এবং আমরা আলে পৌঁছেও যাই ট্রেকিং করে। কিন্তু ফোনে চার্জ না থাকার কারণে আমি রেকর্ড করতে পারিনি পুরো ভিডিওটা। কিন্তু আলে যাওয়ার পথে বেশ কিছু সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি, কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু ভিউ। এবং আমরা আলে পৌঁছে কিন্তু সেখানে সূর্যাস্তও দেখি, এবং শুধু সূর্যাস্তই নয়, সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ ভিউ সেটাও কিন্তু আমরা উপভোগ করি। তো একই দিনে সানরাইজ, সানসেট এবং দুটো ক্ষেত্রেই তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব ভিউ সবই কিন্তু আমরা দেখতে পাই। তো এক কথায় এক অনবদ্য দিন কাটে আমাদের। সো এইটুকুনি আজকের দিনের শেষ, এবং অপেক্ষা নেক্সট দিনের। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও ডিটেলে দেখাবো যে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার কেমন ভিউ পাওয়া যায়, দেখাবো সান্দাকফু থেকে সানরাইজ, আর এই হোটেলের চারিপাশের জায়গাগুলো দেখাবো। তো সেই সবের জন্য আপনারা ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে।